দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডিম দিয়ে আলু ভাজা করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমি কিভাবে করি দেখে নিই। আমি কড়ায় তেল গরম বসিয়ে দিয়েছি। আমি আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলো দিয়ে দিচ্ছি। তার সাথে আমি একটু পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার এটা আমি নেড়ে মিশিয়ে নেবো। একটু নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দেবেন। একটু হলুদ দিয়ে দেবো আমি এটার মধ্যে, একবারই ভাজার মধ্যে অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি নেড়ে মিশিয়ে নেবো। এটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো আমি। এবার একটু নেড়ে মিশিয়ে নেবো আমি। একটু গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, অল্প করে একটু দিয়ে দিচ্ছি যাতে একটু ঝাল হয়। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেবো। আলু ভাজাটা আমার হয়ে এসছে, একদম নরম হয়ে গেছে। ডবল কুসুমওয়ালা ডিম এটা। এবার আমি ফাটিয়ে নিচ্ছি। একটা কুসুম গলে গেছে ফাটাতে গিয়ে, ফেটে গেল। আর একটা ডিমও ফাটিয়ে নেবো আমি। ডিমটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, আর কিছু দেবো না, শুধু নুনটাই দেবো। একটু ডিমটা দিয়ে নুনটা দিয়ে একটুখানি ফেটিয়ে নেবো। এটা আমি আলু ভাজার মধ্যে দিয়ে দেবো। এটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে ভেজে নেবো। ডিম দিয়ে আলু ভাজাটা আমার হয়ে গেছে। আমি এটার মধ্যে একটু অল্প করে ধনেপাতা ছুটিয়ে দেবো একটুখানি, যাতে ডিমের আষ্টে গন্ধটা না লাগে। একটু ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে নেবো আমি। তো বন্ধুরা, আমার ডিম আলু ভাজাটা হয়ে গেল খুব সুন্দরভাবে। এটা দিয়ে কিন্তু রুটি দিয়ে, পরোটা দিয়ে, যা খুশি দিয়ে আপনারা খেতে পারেন, খুব টেস্টি লাগবে। ভাত দিয়ে খেলেও খুব দারুণ, শুকনো শুকনো ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। রুটি দিয়ে তো কোনো তুলনাই নেই, রুটি পরোটা সাথে তো কোনো তুলনাই নেই। এরকমভাবে তুলে আপনারা খাবেন, এরকমভাবে মানে এর তো কোনো জবাবই নেই, এত সুন্দর লাগবে খেতে। তো আপনারা এরকমভাবে করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি পছন্দ হয়, লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা একটু টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন, লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।